আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। আমার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনু নিয়ে আমরা আজকে কাজ করব। তো এই মেনুতে আমরা মূলত শিখব হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড টেবিল। এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, এতে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন। কারণ কেউ প্লিজ ডাউনলোড করবেন না, কারণ ইউটিউবের নতুন রুলস অনুযায়ী ইউটিউব থেকে ভিউ করলেই একমাত্র চ্যানেলগুলোকে তারা টিকিয়ে রাখেন, নাহলে জিনিসগুলো আস্তে আস্তে ওরা বন্ধ করে দেন। তো আমি আশা করব আপনারা এই রুলসটা ফলো করবেন। তো ঠিক আছে, আর আশা করি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে যাই ইনসার্ট ট্যাবে। তো ইনসার্ট ট্যাবের মধ্যে আমাদের আজকে আমরা কাজ করব প্রথম হচ্ছে পেজ গ্রুপ নিয়ে। এই গ্রুপের মধ্যে আছে ফার্স্টে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। কভার পেজটা হচ্ছে যে কোনো ডকুমেন্টের উপরে আমরা যদি কোনো কভার ইউজ করতে চাই, অনেকটা বুক কাভারের মতো জিনিসটা দেখতে বা ম্যাগাজিন কাভারের মতো জিনিসটা দেখতে, তো এটা এখানে একটা রেডিমেড টেমপ্লেটস পাওয়া যায় বিভিন্ন রকম। তো সেই টেমপ্লেটসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এগুলো টোটাল তৈরি করাই আছে, আমরা চাইলে এগুলো ইউজ করে বা এগুলোকে একটু কাস্টমাইজ করে আমরা ইউজ করতে পারি। তো যে কোনো একটা টেমপ্লেটসে যদি আমি নিয়ে আসি আমার ডকুমেন্টের মধ্যে, এটা দেখতে অনেকটা এরকম সুন্দর একটা সিম্পল ডিজাইন করা আছে। এখানে আসলে মূলত এটা একটা নিউ পেজ ক্রিয়েট করে। যেমন এখানে আছে ডকুমেন্ট টাইটেল, আমরা চাইলে এখানে টাইটেল সেট করতে পারি যে আমার এই আর্টিকেলটা কিসের জন্য। ডকুমেন্ট সাব টাইটেলসটা হচ্ছে এটার একটা সাব নোড বা অথবা রাইটারের নাম আমরা এখানে দিতে পারি। এখানে আমরা দিতে পারি নেম, নেম, কোম্পানি অ্যাড্রেস, হোয়াট এভার, অথবা আমি চাইলে অন্য কিছু আমরা এখানে দিতে পারি। তো এটা আমরা এখান থেকে নিলে যে সুবিধাটা হচ্ছে আমাদের সময় বেঁচে যায়, বাট চাইলে আমরা এই টোটাল জিনিসটাকে কাস্টমাইজও করতে পারি। তো এখানে এরকম অনেক রকম টেমপ্লেটস দেওয়া আছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা টেমপ্লেটস এখানে ইউজ করতে পারি। এরপরে আমাদের আছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা যদি কোনো একটা ডকুমেন্টের কোনো একটা জায়গায় একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতে চাই, সেখানে আমরা এন্টার দিয়ে তৈরি করতে পারি। বা আমার 5টা পেজ তৈরি করা আছে, তো এই 5টা পেজের মাঝখানে হয়তো আমার কোনো আর্টিকেল বাদ পড়ে গেল, যেখানে হয়তো একটা নিউ পেজ দরকার ছিল, সেই নিউ পেজটা আমরা ক্রিয়েট করতে পারি হয়তো এইভাবে। আমরা অনেকগুলো, যেমন আমার এখানে এখন অনেকগুলো পেজ ক্রিয়েট হয়েছে, এই পেজগুলোর মাঝখানে আমি যদি চাই যে আরেকটা নতুন পেজ ক্রিয়েট হবে, তাহলে আমি জাস্ট এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে দিলে আমার মাঝখানে একটা সম্পূর্ণ খালি পেজ চলে আসে। এইভাবে আমরা কোনো একটা ডকুমেন্টের যে কোনো লোকেশানে একটা নিউ পেজ ইনসার্ট করে দিতে পারি। আবার এটা যদি আমরা আন্ডু করে দিই, যদি রাখতে না চাই আমরা আন্ডু করে এটা বাদ দিতে পারি, অথবা পেজের শেষে গিয়ে ডেল করে দিলেও এটা মুছে যাবে। এরপরে যেটা আসছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হচ্ছে একটা পেজকে যদি আমি 2 ভাগে ভাগ করতে চাই বা 3 ভাগে ভাগ করতে চাই, এটা আমার প্রিন্টিংয়ের কারণে হতে পারে বা ডকুমেন্ট ডেকোরেশনের কারণে হতে পারে, সেক্ষেত্রে আমরা ওই লোকেশানে গিয়ে পেজ ব্রেকে আমরা ক্লিক করে দিলে আমাদের একটা নিউ পেজ ক্রিয়েট হয়ে যাবে বা ওই আর্টিকেলটা 2টো পেজে ভাগ হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পেজ গ্রুপ। এরপরে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিসে আসছি, যেটা হচ্ছে আমাদের টেবিল। টেবিলগুলো হচ্ছে কতগুলো এলিমেন্টস বা লিস্ট, যেগুলো রো এবং কলামের কম্বিনেশনে আমাদের তৈরি করা থাকে। আমরা যেমন কোনো একটা চার্ট, কোনো একটা ডাটা আমরা টেবুলার ফরম্যাটে আমরা সাজাতে পারি। তো এই টেবিলটা দেখতে অনেকটা এরকম, এখানে টেমপ্লেটস দেওয়া আছে। তো এখানে আমরা রো এবং কলামের কম্বিনেশন, আমাকে ফার্স্টে ডিসাইড করতে হবে আমি কটা রো নিব, কটা কলাম নিব। আমাদের প্রথম যে সেলটা থাকে সেটা হচ্ছে ফার্স্ট কলাম, ফার্স্ট রো। তো আমরা যদি রাইটের দিকে মুভ করি তাহলে আমার এখানে কলাম মুভ হচ্ছে, কলাম বাড়ছে। আর যদি আমি ডাউনের দিকে মুভ করি তাহলে আমার রো বাড়ছে। তো আমাকে আগেই ডিসাইড করতে হবে কটা কলাম কটা রো এর কম্বিনেশনে আমি একটা টেবিল ক্রিয়েট করব। এই গেল একটা প্রসেস। টেবিল দুভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে আমরা
এরকম কাস্টমস রেডিমেড রো কলাম কম্বিনেশন তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে ড্র টেবিল, যেটা আমরা জাস্ট লাইক পেন্সিলের মতো, পেন্সিল দিয়ে ড্র করার মতো একটা টেবিল আমরা এখানে ক্রিয়েট করতে। ফার্স্ট আমি দেখি আগে এই ইনসার্ট টেবিলে যেটা আছে টেমপ্লেটস সেটা। এই টেবিলটা ইনসার্ট করার পরে টেবিলে আমরা মূলত রো কলামের কম্বিনেশনের ডাটা রাখি। যেমন এখানে ধরুন আপনি রাখবেন নেম, সে কারো অ্যাড্রেস, তারপরে হতে পারে তার ফোন নাম্বার, এরপরে হতে পারে এজ, এরপরে হতে পারে তার ইমেইল। এগুলো হচ্ছে আমার কলাম হেড, একটা টেবিলের হেডলাইন্স বা কলামের হেডলাইন্স। আর নিচে আমরা রো, আমরা এখানে ডাটা এন্ট্রি করব। আমরা যদি মনে করি যে এই টেবিলের কলামের মাঝখানে কোনো কলাম যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমরা ওখানে রাইট বাটন দিয়ে আমরা ইনসার্ট করতে পারি। এখানে যেমন ইনসার্টে ক্লিক করলে আমার ইনসার্ট কলাম চলে আসবে, যেমন ইনসার্ট রো অ্যাবাভ, ইনসার্ট রো বিলো, এটা হতে পারে। আবার কলাম লেফট, কলাম রাইট, আমি যদি কলাম রাইটে করি তাহলে আমার এখানে একটা কলাম ক্রিয়েট হয়ে যাচ্ছে। বা আমরা টেবিলে থাকা অবস্থায় আমরা এখানে একটা দুটো মেনু পাই, এক্সট্রা ট্যাব পাই। এই ট্যাবগুলো হচ্ছে একটা হচ্ছে ডিজাইন ট্যাব, যেটা টেবিলটাকে ডেকোরেট করার জন্য এখানে কিছু টেমপ্লেটস দেওয়া আছে। আর একটা হচ্ছে লেআউট, এই টেবিলটাকে বিভিন্নভাবে যদি আমরা ম্যানিপুলেট করতে চাই তাহলে আমরা এই অংশগুলো আমরা দেখতে পারি। তো প্রথম যেমন এখানে আসছি আমার ইনসার্ট, ঠিক একইভাবে আমি এখান থেকে করতে পারি ইনসার্ট লেফট অ্যান্ড রাইট। ঠিক যদি আমার প্রয়োজন না হয় আমি ওই কলামটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে আমি এখান থেকে ডিলিটও করে দিতে পারি। এখন ডিলিট সেল বা ডিলিট কলাম আমরা এটা করে নিতে পারবো। ঠিক একইভাবে যদি আমার কোনো ডাটার মাঝখানে রোয়ের প্রয়োজন হয় তাহলে আমি ঠিক রোটাকে সিলেক্ট করে আমি এখানে যে ইনসার্ট রো অ্যাবাভ যদি দেই তাহলে উপরে আসবে, একটা নতুন কলাম তৈরি হয়ে যাবে। আর যদি বিলো দেই যেখানে আছি তার নিচে একটা তৈরি হবে। এখন এটা বোঝা যাচ্ছে না, সো আমি ফার্স্টে একটা লেখা লিখলাম, যেমন এটা আমার একটা কলাম। তো এর উপরে আমাকে আরেকটা নতুন কলাম নিয়ে আসতে হবে। জাস্ট আমি যদি অ্যাবাভ দেই তাহলে এটা আমার এই যে উপরে চলে আসছে। আর যদি এই কলামে আমি কার্সর রাখি, বিলো দেই, তাহলে আমার এই যে এখন নিচে চলে আসছে জিনিসটা এভাবে। ঠিক একইভাবে প্রয়োজন না হলে আমরা সিঙ্গেল অথবা মাল্টিপল কলাম একসাথে ড্র্যাগ করে আমরা ইরেজও করে দিতে পারি। ডিলিট, আমরা ডিলিট কমান্ডের সাহায্যে, যেমন ডিলিট রোজ, রোগুলো ডিলিট হয়ে গেল। এছাড়া আমরা এখানে ইরেজার দিয়ে আমরা ইউজ করতে পারি, যেমন ইরেজার দিয়ে আমি এখানে ড্র্যাগ করে কলাম মুছে ফেলতে পারি, রো মুছে ফেলতে পারি। ঠিক একইভাবে টেবিলে কার্সর রেখে আমি আবার যদি এটা নিয়ে আসি, আমি একটা কলাম ফেলে দেবো যেটা আমার দরকার নেই, আমি এটা বাদ দিয়ে ফেলতে পারি। আবার এখানে আমরা মার্জও করতে পারি, যেমন সে কোনো একটা কলামকে আমরা মার্জ করব, এই কলামটাকে আমরা দুটা ভাগে ভাগ করব, বা এই চারটা কলামকে আমরা মাল্টিপল কলামে ভাগ করব। সেক্ষেত্রে আমরা এখানে মার্জ স্প্লিট সেল, স্প্লিট দিলে এটা ভাগ হবে, যে আমার নাম্বার অফ কলাম এখানে আমাকে প্রশ্ন করবে যে কটা কলাম করব, যেমন নাম্বার অফ কলাম 4টা। আমি ওকে করে দিলে এক একটা দুটা করে টোটাল এই সিলেক্টেড অংশটা আমার 4টা ভাগ হয়ে গেছে। বা আমি একটা কলামকে দুভাগে ভাগ করতে চাই, সেখানে আমার স্প্লিট সেল, এখানে আমি দুটো ভাগে ভাগ করলাম। ঠিক একইভাবে আমরা চাইলে আবার মার্জও করতে পারি দুটো কলাম একসাথে বা 4টা কলাম একসাথে, সেক্ষেত্রে হচ্ছে মার্জ সেল, অটোমেটিক্যালি আমার এই সেলটা বড় হয়ে গেল। এইভাবে আমরা টোটাল একটা টেবিলকে কাস্টমাইজ করে ফেলতে পারি। এই হচ্ছে, এবং দেন এবার আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা যেটা করতে পারি, এটাকে ডিজাইন লেআউটে গিয়ে ডিফারেন্ট ওয়েতে কালার ফরম্যাটস আমরা করে দিতে পারি। যেমন এখানে ডিফারেন্ট কালার আছে, আর সুন্দর কয়েক সেকেন্ডের মধ্যে আমার একটা সুন্দর ডেকোরেটেড ডিজাইন হয়ে গেল। ঠিক একইভাবে জাস্ট আমরা টেবিলটা এরকম সিলেক্ট করে আমি যদি চাই অন্য স্টাইল যে কোনো একটা ফরম্যাটসে আমি এটাকে কালারাইজ করে ফেলতে পারি বা ফরম্যাট করে নিতে পারি। তো এটাই হচ্ছে মোটামুটি একটা টেবিলের ডিজাইন স্ট্রাকচার বা টেবিল স্টাইল। এই টেবিলটাকে আমরা যে কোনো লোকেশনে মুভ করাতে পারি এর এই হোল্ডারটা দিয়ে। এই যে কর্নারে ক্লিক করলে একটা প্লাস আসে, প্লাসটা হচ্ছে মুভ পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টস আমরা যদি বলি, পয়েন্ট ধরে আমরা এটাকে মুভ করাতে পারি। আর এর কর্নারে একটা অপশনস আছে, এটা দিয়ে আমরা এটাকে বড় করতে পারি, সাইজ এনলার্জ বা করে ছোট করে ফেলতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আশা করি এখান থেকে আপনারা
এই টেবিল ডিজাইনটা শিখে ফেললেন। এরপরে আমরা যেটা আসি, এর ভিতর আরও কিছু ডিজাইন আছে। এর ব্যাকগ্রাউন্ডে আমরা শেড দিতে পারি। টেবিলের ব্যাকগ্রাউন্ডে যদি হালকা কোনো শেড ইউজ করতে চাই স্টাইলের বাইরে, সেটা আমরা এখান থেকে করতে পারি। তারপর টেবিলের যে আউটলাইন বর্ডার স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি, একটু মোটা চিকন হবে কি না, তারপরে পয়েন্টসগুলো কীরকম হবে, এই পয়েন্টসগুলোর কালার, পেন কালারটা কীরকম হবে, সেগুলো আমরা ডিফাইন করতে পারি। যেমন আমরা চাইলে এটাকে এভাবে লাইন করে দিলাম, এটা পয়েন্ট করে দিলাম, এই যে এরকম টেবিলের লাইনটা যেভাবে আসছে এভাবে বর্ডার লাইন্সটা এখানে প্রিন্ট হবে। এটা হলো পেন কালার। আমি চাইলে পেন কালারটা পুরোটাই দিয়ে নিতে পারি একটা একটা করে। সোজা করে ধরবেন, ওকে। অথবা আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমরা চাইলে এর বর্ডার স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। এই যে এরকম ফুল বর্ডার, তারপর বর্ডার যে চাই যে আমরা এভাবে আলাদা আলাদা প্ল্যান করতে পারি, বর্ডার পেনিং করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর এখানে সিলেক্ট করে আমরা কিপ্যাড থেকে ডিলিট কি প্রেস করলে টেবিলের লেখা সব মুছে যাবে। আর এই টেবিলটা ইরেজ করতে গেলে আমরা পুরোটা ড্রাগ সিলেক্ট করে কিপ্যাড থেকে ডেল দিলেও টেবিল মুছে। যদি না মুছে তখন আমরা এটাকে ডিজাইনে গিয়ে, লেআউটে গিয়ে আমরা এটাকে ইরেজ টেবিল দিলেই পুরোটা ইরেজ হয়ে যাবে। তো এখন আসি আমরা ড্র টেবিল কি করে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের মাধ্যমে টেবিল আমরা ক্রিয়েট করতে পারি। জাস্ট ড্র টেবিলে যাবেন, সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এরিয়া সিলেক্ট করবেন। দেন এখানে আগেই বলে নেই, এটা যেমন এরকম মোটা লাইন আমার যেভাবে আগে পেনগুলো ছিল ডিজাইনে ঠিক অনুযায়ী আসবে। আমি যদি মনে করি বর্ডার স্টাইলটা একটু চেঞ্জ করব, তাহলে আমি অপশন সিকিউরটা চেঞ্জ করব, বাট আমরা পরেও করতে পারি। আমরা এবার এখন সরাসরি লাইন টেনে দিব, নিজের ইচ্ছা মতো ড্র্যাগ করে আমার যেরকম টেবিল দরকার সেরকম আমরা টেবিল বানিয়ে নিলাম। সুন্দর একটা ডিজাইন, এটা নিজের ইচ্ছা মতো বানানো যায়। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের টেবিল ডিজাইন। আর আশা করি এ থেকে আপনাদের উপকার হবে। এছাড়াও আমরা ফাইলে গিয়ে নিউ টেমপ্লেটে গিয়ে সেখানে আমাদের যে টেবিল আর ডিফারেন্ট ফরম্যাটের কিছু টেমপ্লেটস পাওয়া যায়, যেমন টেবিল, মান্থ ওয়াইজ টেবিল, ক্যালেন্ডার। যেমন এটা আমি যদি একটা ক্যালেন্ডার তৈরি করতে চাই, তাহলে আমরা এরকম একটা টেবুলার স্ট্রাকচার পাবো, যেটা আমাদের নেটে থাকলে আমাদের অটোমেটিক্যালি ডাউনলোডটা হয়ে যাবে। ওকে, আমরা রেডিমেড টেবিলস বা ক্যালেন্ডার্স আমরা পেয়ে গেছি। তো এইভাবে আমরা তৈরি করতে পারি। তো ঠিক আছে, আজকে আমরা মোটামুটি শিখলাম টেবিল এবং পেজের কভার পেজ। তো এই দুটো ইউজ করে বা গতকালকে আপনারা যেগুলো শিখেছেন সেগুলো ইউজ করে ডিফারেন্ট ডকুমেন্টস আপনারা ক্রিয়েট করবেন এবং প্র্যাকটিস করবেন। হোপ এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর উপকৃত হলে অবশ্যই আমার পেজে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফিউচার আপডেটগুলো পাওয়ার জন্য। অবশ্যই মনে রাখবেন আপনারা পুরো ভিউটা ইউটিউব চ্যানেলে লাইভ দেখবেন। প্লিজ দয়া করে এটা ডাউনলোড করবেন না। এতে যেটা হয় কি, ইউটিউবের রুলস অনুযায়ী চ্যানেলগুলো বন্ধ করে দেয় বা সাবস্ক্রিপশনস বা পাবলিকেশনস বন্ধ করে দিয়ে থাকে। সো ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।